নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ, কলমে সুচন্দ্রা চক্রবর্তী। সূর্যমুখী এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে উঠল, আমি কোথাও যাব না, অবন্তীনগরেই থাকবো। কেন? তোমার প্রেমিক তো থাকে কলকাতায়, এখানে কি কাজ তোমার? আর বাঁকা হাসল রাজদীপ। নাকি সেও এখানে আসছে? সূর্যমুখীর চোখ মুখ লাল হয়ে উঠেছিল, রাগে রীতিমতো হাঁপাচ্ছিল। কোনো রকমে বলবো, আর কতবার যে বললে আপনি মানবেন যে জয়ন্তের প্রতি আমার মনে আর কোনো ফিলিংস নেই, শুধুমাত্র ঘৃণা ছাড়া? তাহলে অনুরাগ মুখার্জি? সূর্যমুখী রাগই চোখে তাকালো রাজদীপের দিকে। এই তো, মৌনতাই সম্মতির লক্ষণ। চলো, তোমাকে রাজবাড়িতে রেখে আসি এক্ষুনি, চলো। না, কোথাও যাব না আমি। আচ্ছা। সূর্যমুখীর কাজ ঝাঁকিয়ে বলল রাজদীপ, রাগ, ঘৃণা, জেদ, অভিমান এগুলো শুধু আমার প্রাপ্য না। তাহলে ভালোবাসা, যত্ন এগুলো কার প্রাপ্য? বলো, তার নামটা বলো। আমি আজ এক্ষুনি তার কাছে তোমার পৌঁছে দিয়ে আসবো। দিনের পর দিন এই অবহেলা, করুণা, বিরক্তি, দয়া, দাক্ষিণ্য এসব আর নিতে পারছি না আমি। সূর্যমুখী এক ঝটকায় সরে গেল রাজদীপের কাছ থেকে। সত্যি আমাকে রেখে আসবেন আমার ভালোবাসার মানুষটার কাছে? পারবেন রেখে আসতে? এই তো ঝুলি থেকে বেড়াল বেরিয়েছে। শোনো, সেই হতভাগা যদি পাতালে গিয়েও লুকোয়, তার কাছে টানতে টানতে নিয়ে যাব তোমাকে, বুঝলে? না, বুঝিনি। সব তো একা আপনিই বুঝে বসে আছেন, তাই না? মানে? সূর্যমুখী নিমেষে হাতে ধরা গ্লাসটা খালি করে ফেললো। কিছুক্ষণ চুপ করে থেকে রাজদীপের কলারটা ধরে বলল, আমাকে তো এতদিন চোখের সামনে দেখেছেন, তবুও কিচ্ছু বোঝেননি? এমনকি আমার চোখ দুটোও দেখে না? আসলে সূর্যমুখী, তোমাকে আমি আর দেখতে চাই না। নিজেকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিতে চাই তোমার থেকে। তা বললে তো হবে না। আপনি যখন একবার বলেছেন আমাকে আমার কাছের মানুষটার কাছে রেখে আসবেন, সেটা তো করতেই হবে। হাজার হোক দ্য গ্রেট রাজদীপ রায়চৌধুরী, তার কথার তো আর খেলাপ করেন না। তো তখন থেকে সেটাই তো জানতে চাইছি ম্যাডাম, সেই লোকটা কে, যে জয়ন্তর সাথে ব্রেকআপের অল্প কয়েকদিনের মধ্যেই তোমার মন জুড়ে বসে গেল? হু ইজ দ্যাট গাই? চেঁচিয়ে উঠল। সে তোমার জন্য কোন খনি থেকে হিরে তুলে আনলো শুনি? সূর্যমুখী রাজদীপের কলারটা ছেড়ে দিয়ে নিচু গলায় বলল, আনফর্চুনেটলি সেই লোকটা আপনি। হেসে উঠল রাজদীপ। ঠিক শুনতে পেলাম না মিস সূর্যমুখী, মানে মনে হচ্ছে নেশার ঘরে মানুষ ভুলভালও শুনে থাকে। আরে বাবা, অত ড্রামা করবেন কেন আপনি? রাজদীপের কাঁধে হাত রেখে ওর মুখের কাছে মুখ এনে বলল সূর্যমুখী, সেই মানুষটা আপনি, আপনি মিস্টার রায়চৌধুরী। রাজদীপ নিজেকে সূর্যমুখীর কাছ থেকে দূরে সরিয়ে নিল। শ্লেষের হাসিও হাসলো। আবার প্রবোধ দিচ্ছ? মানে তুমি কি মনে করেছো আমি একটা শিশু? ভোলাবার জন্য যা ইচ্ছে তাই বলবার আমি সেটাই বিশ্বাস করব? বারে, যে মানুষটা আমার জন্য নিজের সাধ্যের বাইরে গিয়ে এত কিছু করলো, তাকে মিথ্যে সান্ত্বনা দেবো আমি? এতটা নীচ মনে হলো আপনার আমাকে? ও আচ্ছা, এবার ক্লিয়ার হলো। যার প্রতি তোমার কৃতজ্ঞতা আছে তাকে কষ্ট পেতে দেখে তোমার খারাপ লাগছে, সেই জন্যই তাকে শান্ত করার জন্য স্তোত বাক্য দেওয়া হলো। রাজদীপ হাত জোর করলো সূর্যমুখীর সামনে। প্লিজ, মানে আমাকে অনেক দয়া করেছো তুমি, আর প্রয়োজন নেই। একটু থেমে বললো, এখন এসব বলছো যাতে আমি কোনো রকম ঝামেলা ছাড়াই ঘুমিয়ে পড়ি, তারপর কাল ঘুম ভাঙলে আবার যেই কে সেই, তাই তো? সেই বিরক্তি, রাগ আর জেদ বলবে আমাদের মুখে যাতে ছোট না হয় বাড়ির মানুষগুলোর কাছে, তাই মিথ্যেটা বলতে বাধ্য হয়েছ। আর আমি তো আছি সবটা চুপচাপ মেনে নেওয়ার জন্য, কিন্তু এইবার আর ভুলছি না আমি, কেমন? কিছুতেই না। তো বেশ, বিশ্বাস করবেন না তো আমাকে? করতে হবে না। বিশ্বাসটাই যখন রাখলেন না, তখন আর ভালোবাসার প্রয়োজন কি? সেই এইবারে মনের কথাটা বেরিয়ে এসেছে। সত্যি আর ভালোবাসার কোনো প্রয়োজন নেই। ঠিক বলেছেন আপনি, কোনো কিছুরই কোনো প্রয়োজন নেই, নেই নেই নেই। সহসা হাতে থাকা মাটির গ্লাসটা দিয়ে নিজের কপালে সজোরে আঘাত করল সূর্যমুখী। ভেঙে খান খান হয়ে গেল গ্লাসটা। সূর্যমুখীর কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। কপালে হাত দিয়ে বসে পড়লো ও দেওয়ালে হেলান দিয়ে। রাজদীপ ছুটে এলো ওর দিকে। কী করলে তুমি এটা, পাগলের মতো? চেঁচিয়ে উঠল রাজদীপ। কেন, আপনার কি? আপনি তো বিশ্বাস করেন না আমার কথা। সরুন সরুন বলছি। রাজদীপকে ঠেলে সরিয়ে ও রাজদীপের গ্লাসটা নিয়ে এলো। ওটাও কপালে ভাঙতে উদ্যত হতেই রাজদীপ গ্লাসটা ওর হাত থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলল।
চুরমার হয়ে গেল গ্লাসটা। ভাঙা টুকরোগুলো মেঝের চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। তারই একটা টুকরো তুলে নিয়ে শক্ত করে হাতটা মুঠো করলো সূর্যমুখী। রক্তে ভিজে গেল ওর হাতটা। সূর্যমুখী, কী করছো তুমি এসব? রাজদীপ একরকম জোর করে ওর হাত থেকে টুকরোটা কিনে নিল। সূর্যমুখী মেঝেতে বসে পড়ে কান্নায় ভেঙে পড়ল। রাজদীপ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, শান্ত হও সূর্যমুখী। আমি বুঝতে পেরেছি তুমি একটা কথাও মিথ্যে বলনি, কিন্তু এতদিন তুমি কেন নিজের কথাটা মনের মধ্যে চেপে রাখলে বলো তো? সেই জন্যই তো আমরা দুজনেই কষ্ট পেলাম বলো। সূর্যমুখী তবুও চুপ করে বসে রইল, মুখ তুলল না, কোনো কথাও বলল না। অনেকটা সময় কেটে যাওয়ার পর মুখ তুলল। আপনি তখন বলছিলেন না যে কেন আমি জয়ন্তর কথা শুনলেই রেগে যাই? রাজদীপের কলার ধরে ওকে নিচের দিকে টেনে নিয়ে বলল, কারণ আমি আপনার আর আমার মধ্যে আর কাউকে চাই না। তাদের তো নয় যারা আমার ভালো ছাড়া খারাপ করেনি। আপনার যদি মজা করারই হতো আপনি আমাকে নিয়ে নিজেকে নিয়ে কিছু বলতেন, তা নয়। জয়ন্ত আর অনুরাগের প্রসঙ্গ কেন তুললেন আপনি? দীর্ঘশ্বাস ফেলে বলল সূর্যমুখী, অভিমান তার উপরেই করা যায় মিস্টার, যে নিজের মানুষ হয় সম্পূর্ণ নিজের। রাজদীপ ওর কাঁধে হাত রেখে বলল, আমি সবটা বুঝতে পেরেছি সূর্যমুখী। তোমাকে অবিশ্বাস করা আমার উচিত হয়নি। আই অ্যাম ভেরি সরি সূর্যমুখী। না দীপ, হাঁপাতে হাঁপাতে বলল সূর্যমুখী, তোমার চেয়েও বেশি ভুল করেছি আমি, তাই ক্ষমাটা আমারই চাওয়া উচিত। এসব কথা এখন থাক না, নাক টেনে বলল সূর্যমুখী। ভট্টাচার্য বাড়ির বাইরে, কিন্তু আমরা সেফ নই। আপনি ইনজিওর্ড, প্রপার ট্রিটমেন্ট দরকার আপনার। চলুন স্যার, বাড়ি চলুন। না সূর্যমুখী, যতক্ষণ তুমি আমাকে ক্ষমা না করছো আমি কোথাও যাব না। ওকে স্যার, আমি আপনাকে ক্ষমা করলাম, এবার চলুন তো। ক্ষমা এবং শ্লেষের হাসি হাসলো রাজদীপ। জয়ন্তর জন্য নিজের সবটা উজাড় করে দিতে পারো, কিন্তু আমার জন্য ক্ষমাটুকুও পড়ত্ব নয়? কেন সূর্যমুখী, এই এক চোখামিটা কিসের? স্যার প্লিজ, আমি হাত জোর করছি, ফিরে চলুন। তুমি আমাকে স্যার বলে রাখলে তো আমি ফিরবই না সূর্যমুখী। সিও আর এমপ্লয়ি একই ঘরে রাত কাটানোটা কি শোভা দেয়? সূর্যমুখী এবার বসে পড়ল রাজদীপের সামনে। ও হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলল, আমি আপনাকে মন থেকে ক্ষমা করলাম রাজদীপ, এবার তো চলুন। রাজদীপ উঠে পড়ল। ওরা একে অপরের হাত ধরে যেতে লাগলো ভট্টাচার্য বাড়ি। বাড়ি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই রাঙা হয়ে এলো পূব আকাশ। পাখির কলকাকলিতে ভরে গেল চারদিক। সূর্যমুখী ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিল রাজদীপের হাতে। ওর দিকে তাকিয়ে শ্লেষের হাসি হাসলো রাজদীপ। মনে মনে বলল, শুধু কর্তব্যটুকুই মন দিয়ে পালন করছো সূর্যমুখী, যেমন নার্স আয়ারা করে থাকে। এখানে অনুভূতির মাপ শূন্য। কেটে গেল বেশ কয়েকটি দিন। রাজদীপ আর সূর্যমুখীর মাঝে গড়ে উঠেছে অভিমানের মস্ত পাঁচিল। সে পাঁচিল টপকে একে অপরের সাথে কথা বলা তো দূর, চোখাচোখি পর্যন্ত যাতে না হয় সেজন্য নিপুণভাবে একে অপরকে এড়িয়ে যাচ্ছে ওরা। রাজবাড়ি যাওয়ার কথা একরকম ভুলেই গেছিল ওরা। নিজেদের মনে গহীনে রহস্যভেদ করার আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে বারবার। কনক চাপার চোখ এড়ায়নি বিষয়টা। হেসে দুজনকে বললেন তিনি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কোন সংসারে হয় না বলো? তাই বলে কি দুজনেই মুখ ফিরিয়ে থাকলে চলবে? সব মান অভিমান কথা বলে মিটিয়ে নিতে হয়, বুঝলে? রাজদীপ সূর্যমুখীর দিকে তাকিয়ে শ্লেষের হাসি হেসে মনে মনে বলল, যাদের মধ্যে কোনো সম্পর্ক নেই তাদের আবার মান অভিমান ঝগড়া। সূর্যমুখী রাজদীপের দিকে তাকিয়ে ভাবল, মনের এই কষ্টটা থেকে বেরিয়ে আসার জন্য মাত্র কটা দিন আপনার কাছ থেকে একটু সময় চেয়েছিলাম, সেটুকুও আপনি দিলেন না। উপরন্তু জয়ন্তকে মাঝখানে টেনে এনে পুরনো ক্ষত নতুন করে আঘাত দিলেন। আপনার ওপর অভিমান করেও কি লাভ আছে কোনো? এগিয়ে এলো শিব পুজোতে। আজকেই শিব মন্দিরে প্রথম পুজো হবে, তারপর যজ্ঞ হবে। পুজো শুরু হবে রাত 9টায়। 7:30 বাজতে না বাজতেই গ্রামবাসীরা নৈবেদ্য হাতে হাজির হতে শুরু করেছে মন্দিরে। রাজদীপ আর সূর্যমুখীকে বাড়ি থেকে মহাদেবের নাম জপ করতে বলেছে ব্রজলাল। তিনি অনেক আগেই মন্দিরে চলে গেছেন স্ত্রী ও মেয়েকে নিয়ে। আজ মন্দিরে কাজের শেষ নেই। ঠাকুরঘরের মেঝেতে বসে রাজদীপ আর সূর্যমুখী, সামনে রয়েছে ভোলানাথের মূর্তি। সব কিছু সম্পন্ন হতে রাত 12টা পেরিয়ে গেল। ব্রজলাল, কনকচাপা আর চামেলি যখন ফিরলেন তখন রাত প্রায় 12:30। ব্রজলাল পুজোর ফুল ছুঁয়ে দিলেন রাজদীপ আর সূর্যমুখীর মাথায়।
কনক চাপা প্রসাদ হিসেবে সন্দেশ, বাতাসা আর কিছু ফলমূল নিলেন দুজনের হাতে। সেসব খেয়ে ওরা নিজেদের ঘরে চলে গেলেন। দুজনে সবে ঘুমিয়েছে এমন সময় দরজায় টোকা মারার স্বপ্ন। চমকে জেগে উঠল দুজন। এত আস্তে কে দরজা ধাক্কাচ্ছে? প্রশ্নের বুদুক্ষ ধাক্কা দিল দুজনে মনের দরজায়। চোখ চাহাচই করে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল ওরা। দরজাটা খুলেই অবাক হলো। চামেলি ওদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ওর হাত দুটো বড় মাটির গ্লাস। এই গ্লাসে স্পেশাল প্রসাদ আছে বুঝলে, নাও খেয়ে নাও দেখি, চাপা গলায় বলল চামেলি। স্পেশাল প্রসাদ? মুখ চাচাই করলো ওরা। হ্যাঁ গো, গ্রামের কম বয়সী ছেলেমেয়েরা মিলে এটা বানিয়েছে, দারুণ খেতে। আমিও 2 চুমুক মেরে দিয়েছি, কিন্তু বেশি খেলে মা বাবা বকাবকি করবে ভীষণ, ওদের লুকিয়েই তোমাদের জন্য নিয়ে এসেছি। নাও চটপট খেয়ে নাও দেখি। কাকা কাকিমা রাগ করবেন কেন? কি আছে গ্লাসে? চারদিকটা ভালোভাবে দেখে নিয়ে নিচু গলায় চামেলি বলল, সিদ্ধি। না না চামেলি, এসব আমরা খাই না, তুমি নিয়ে যাও প্লিজ, বলল সূর্যমুখী। দোষ না খেয়েই ফিরিয়ে দিলে চলবে, একটু তো খাও সূর্যমুখী দি। তোমার সূর্যমুখী দি ওসব খান না, বাঁকা হাসলো রাজদীপ। ওনার সব কিছু এক্সট্রা অর্ডিনারি পছন্দ কি না? হেলাফেলা জিনিসের দিকে নজর দেওয়ার সময় নেই, তার চেয়ে আমাকে দাও খাই। হাসি মুখে রাজদীপ একটা গ্লাস নিল। চামেলি মুচকি হাসলো। সূর্যমুখী রেগে গিয়ে রাজদীপের দিকে তাকিয়ে বলল, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, ছোটো থেকে 5 স্টার হোটেলে খাবার খেয়ে বড় হয়নি। তাছাড়া যে নিজেই হেলাফেলা সে আবার এক্সট্রা অর্ডিনারি চাইবে? তাহলে হয়েছে আর কি। দাও চামেলি, আমাকে দাও তো তোমার ওই সিদ্ধি, আমিও দেখি তোমরা কেমন বানিয়েছ। হ্যাঁ নাও না, তোমাদের জন্যই তো এনেছি। উৎফুল্ল চামেলি অন্য গ্লাসটা সূর্যমুখীকে দিল। শোনো, গ্লাসগুলো ওই সোফার নিচে লুকিয়ে রেখো বুঝলে, আমি সকালে এসে নিয়ে যাব, মা বাবা যেন কোনোভাবেই না দেখে। দরজাটা বন্ধ করে চামেলি চলে গেল নিজের ঘরের দিকে। রাজদীপ এক চুমুকে গোটা গ্লাসটা শেষ করে ফেলল। সূর্যমুখীর দিকে তাকিয়ে ঠোঁট মুছে ফেলল ও। সূর্যমুখী তখনও গ্লাসটা হাতে নিয়েই দাঁড়িয়ে আছে, এক চুমুকও দেয়নি। অবাক চোখে নেশাতুর রাজদীপকে দেখছিল। হঠাৎ সূর্যমুখীর হাতটা টেনে ধরল রাজদীপ। অন্য হাতে ঘরের দরজা খুলতে উদ্যত হলো। কী ব্যাপার, পাগলামি শুরু করলেন কেন খামোকা? পাগলামি তো আমি এতদিন করেছি মিস সূর্যমুখী, তোমার সেবা শুশ্রূষা দেখে মনটাকে মোমের মতো গলিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম শুধু আমার মনেই নয়, তোমার মনেও আমার প্রতি এরকম ফিলিংস আছে। কিন্তু না, আজ ওই জয়ন্তই তোমার সব। ওর সম্পর্কে সামান্য একটা মজাও তুমি নিতে পারো না। অফেন্ডেড হও, প্রয়োজন হলে আমার সাথে বন্ধুত্ব ভেঙেও দিতে দেরি করো না। তা যাকে এতটাই ভালোবাসো, চলো আজ এক্ষুনি তোমাকে তার কাছে পৌঁছে দেবো, চলো। দেখুন আপনি শুধু শুধু সিন ক্রিয়েট করছেন, আমার হাতটা ছাড়ুন। শুধু শুধু না, আমি এখন যা করছি সেটা তোমার ভালোবেসে নয়, নিজেকে ভালোবেসে, চেঁচিয়ে উঠল রাজদীপ। আমি তোমাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসে যাব, জীবন দিয়ে আগলে রাখবো, আর তুমি আমারই চোখের সামনে অন্য একজনের নাম জপে যাবে মনে মনে 24 ঘন্টা। সেটা তো আমার পক্ষে দিনের পর দিন সহ্য করাটা ইম্পসিবল। আজ হয় এসপার নয় ওসপার হবে। আর এক মুহূর্ত তোমাকে চোখের সামনে দেখতে পাচ্ছি না আমি সূর্যমুখী, তাও এক ছাদের তলা এক ঘরে। এই লোক দেখানো মিথ্যের সম্পর্কটা বয়ে বেড়াতে বেড়াতে আমি ক্লান্ত সূর্যমুখী, ভীষণ ক্লান্ত। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ওর। তুমি এই জীবনে যে কোনোদিনও আমার হবে না সেটা এতদিন এই বোকা ছেলেটা বুঝে গেছে। হ্যাঁ, বুঝতে একটু দেরি করে ফেলেছি, এই যা। দীর্ঘশ্বাস ফেলল রাজদীপ। চলো সূর্যমুখী, তোমাকে তোমার প্রিয়তমার কাছে পৌঁছে দিই, চলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।